আমাদেরকে সকাল বিকাল নাস্তা করানোর স্লোগান দেওয়া হয়। বনের পশুও তার সমগোত্রীয় পশুর সাথে এই আচরণ করেন। অপকর্মের সাথে যে দলের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ স্বচ্ছ পরিচ্ছন্ন কিছু নাগরিক তৈরিতে যে দলটা আন্তরিক, সেই দলকে দফায় দফায় কেন নিষিদ্ধ করতে হবে? এর মূল কারণ হচ্ছে গরম ভাতে বিড়াল বেচা। যাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই, যাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, যারা দেশপ্রেমের কথা বলে মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন, তারা দেশের স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন না, তারা এই রাজনীতির কবর রচনা করছে। এই জন্যই দফায় দফায় তাদের এই প্রয়াস। আমাদের মুখে জীবনেও আপনারা কাউকে নির্মূলের স্লোগান শুনেন নাই এবং শুনবেন না। আমরা সকলের মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য ওই ধরনের স্লোগান আমরা দেই না। আমাদেরকে সকাল বিকাল নাস্তা করানোর স্লোগান দেওয়া হয়। বনের পশুও তার সমগোত্রীয় পশুর সাথে এই আচরণ করেন। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে বলতে চাই, সকল যন্ত্রণার খবর দিয়ে আসুন আমরা বাংলাদেশকে নতুন ভাবে দেখি এবং নতুন ভাবে গড়ি। আমরা এমন একটি বাংলাদেশ চাচ্ছি যে আকাঙ্ক্ষা 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা লালন করেছিলেন, মাঝখানে এটা সাকরাতুল মউতে চলে গেছে। 24-এর 5 আগস্ট আবার এটা কিছুটা ফিরে এসেছে। এটাকে তার পূর্ণতায় নিতে হবে। পূর্ণতায় নিতে হলে একটা রাষ্ট্র কাঠামো কেমন হবে? এমন একটা রাষ্ট্র হবে এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার নিজেকে একজন মর্যাদাবান নাগরিক হিসাবে দেখতে হবে। তিনি পুরুষ হন কিংবা মহিলা, তিনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন কিংবা মুসলমান হন, তিনি বিশ্বাস করবেন এটি আমার প্রিয় বাংলাদেশ। আমি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আমি গর্বিত। 1 নম্বর। 2 নম্বর, এই নাগরিক বিশ্বাস করবেন যে এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি আমার উপরে আমানত। সুতরাং আমি শুধু ভোগ করবো না, আমাকে কিছু ত্যাগ করতে হবে। 3 নম্বর, এই রাষ্ট্রটি এমন হবে, এই রাষ্ট্রের নেতৃবৃন্দ এমন হবেন তাদের কথার সাথে কাজের নেই। যারা কথার বোমা ফুটাবেন আর কাজ হবে তার সম্পূর্ণ বিপরীত। এটির নাম রাজনীতি নয়, এটি হচ্ছে চাণক্যনীতি। এটা কখনো রাজনীতি হতে পারে না। রাজনীতি তো হবে দুটো জিনিস, এটি হচ্ছে নীতির রাজ। সমস্ত নীতির মধ্যে হবে আমার দৃষ্টিতে এটা উত্তম নীতি। তো সেটি উত্তম নীতি হয় কিভাবে? আমি জনগণকে বলবো একটা কথা, কাজ করবো তার সম্পূর্ণ বিপরীত। বলবো অধিকার এনে ঘরের মধ্যে পকেটে ঢুকাই দেবো, আবার সেই পকেট আমি চুরি করে খালি করে নিয়ে যাব, তাহলে তো হবে না। সুতরাং দলের চরিত্র বদলানোর আগে ব্যক্তির চরিত্র বদলাতে হবে, এবং এই ব্যক্তি সমষ্টি দিয়ে, চরিত্রবান সমষ্টি দিয়ে যে দলটা গঠন হবে, বিশ্বাস করা যায় তারা জনগণের সাথে বিশ্বাস ব্যক্ত করবে। এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। বৈষম্য থাকবে না মানে যে সকল মানুষের উচ্চতা সমান হবে, নাকি সকল মানুষের সম্পদ সমান হবে, নাকি সকল মানুষের তার একাডেমিক ক্যারিয়ার সমান হবে? না, এটা সমান নয়। বরঞ্চ যার যেটা পাওনা তাকে তার কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে বৈষম্যহীন। একজন সাধারণ শ্রমিক তার যেটা ন্যায্য পাওনা তাকে সম্মানের সাথে এটা তার হাতে তুলে দিতে হবে। আবার রাষ্ট্রের একজন প্রাপ্য কর্মকর্তা যাকে আল্লাহ তাআলা মেধার নিয়ামত দিয়েছেন, তার মেধার মূল্যায়ন করতে
এর নামই হচ্ছে বৈষম্য। অর্থাৎ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ জাতি গঠনে অবদান রাখবে এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ তার ন্যায্য পাওনা পেয়ে যাবে। আমরা এমন একটি দেশ চাচ্ছি। আর কি চাচ্ছি? আমরা চাচ্ছি দুর্নীতি নামের ক্যান্সার, এটি সকল অপকর্মের মূল। সমাজ থেকে এই মূলটাকে উপড়ে ফেলতে হবে। এই জন্য প্রথম সংগ্রামটা শুরু করতে হবে রাজনীতিবিদদের থেকে।